নমস্কার, সহজ গুরু চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা বিগত বছরের কিছু প্রশ্ন করার চেষ্টা করব। শরৎসন্ধি আমাদের সম্পূর্ণ হয়েছে, তো শরৎসন্ধির যে উদাহরণগুলো আমরা করেছি, সূত্রগুলো করেছি, সেইগুলো থেকে আমরা এবারে শরৎসন্ধির যে প্রশ্নগুলো আছে বিগত বছরে সেগুলো করার এখানে চেষ্টা করব। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক কি দেওয়া আছে। যে সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করুন। এখানে দেওয়া আছে 4টা, এর থেকে আমাদের কি করতে হবে, যে কোনো একটা শব্দ আছে সেই শব্দটা খুঁজে বের করতে হবে। কি বলেছে? জাত্যভিমান, জাতি যোগ অভিমান, জাত যোগ অভিমান, জাত যোগ ভিমান, জাত যোগ অভিমান। হ্যাঁ, এখানে কোনটা হবে? এখানে এইটা হবে। ঠিক আছে, জাতি যোগ অভিমান। এটা হবে কেন? যে জাতি জাতি যোগ অভিমান আমরা সূত্র পেয়েছিলাম না? এটাও তো শরৎসন্ধিরই সূত্র। কি এখানে কি আছে? রস্বই আছে, আর এখানে ও আছে। তো রস্বই এর পরে যদি রস্বই ছাড়া অন্য স্বরবর্ণ থাকে তাহলে কি হয়ে যায়? জফলা হয়ে যায়। আর এই জফলার সঙ্গে কি হয়? পরপদের যে স্বরটা আছে, অন্য স্বরটা, সেটা যুক্ত হয়। তো এখানে ও আছে, ওটা এই জফলার সঙ্গে যুক্ত হয়ে গেছে। তো কি হবে? জাত লিখলাম আমরা, এর সঙ্গে জফলা দিয়ে দিলাম, জফলার সঙ্গে এই অন্য স্বর ও যুক্ত হয়ে গেল, জাত্য হয়ে গেল। আর বাকি কি থাকলো? ভিমান। তো কি হলো? জাত্য ভিমান। হ্যাঁ, তো হলো জাতি যোগ অভিমান, জাত্যভিমান, জাত্যভিমান। তো হলো, আমাদের ক্লিয়ার হয়েছে। 2 নাম্বার, নিম্নলিখিতের মধ্যে সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করুন। কি বলেছে? সিদ্ধেশ্বর, সিদ্ধ যোগ ঈশ্বর, সিদ্ধ যোগ ঈশ্বর, সিদ্ধ যোগ ঈশ্বর, সিদ্ধ যুক্ত ঈশ্বর। কি? তো আমি আপনাদের বলেছিলাম যে ঈশ্বর বানান সবসময় কি হবে? দীর্ঘই হবে। তো তার মানে এইটা আর এইটা শুদ্ধ, এইটা হবে না, এইটা হবে না। ঠিক আছে, আর আমাদের সূত্র মতে তো এমনিতেই জানা আছে যে অ এর পরে যদি ই থাকে, রস্বই বা দীর্ঘ ই যদি থাকে ও বা আয়ের পরে, তাহলে কি হয়ে যায়? এ হয়ে যায়। তো এখানে কি হবে? সিদ্ধ যোগ ঈশ্বর। তো এখানে ও আছে আর এখানে ই আছে, তো ঈশ্বর বানানোর শুদ্ধ আছে, এখানে ও আছে। এখানে কিন্তু সিদ্ধ, ও নেই কিন্তু। আর এখানে আমাদের সিদ্ধ শব্দটা আছে, এখানে আবার এ আর ই, এগুলো তো ঈশ্বর বানানো তো যাবেই না। তার মানে কোনটা হলো শুদ্ধ? সিদ্ধ যোগ ঈশ্বর, সিদ্ধেশ্বর, এটা শুদ্ধ। ঠিক আছে, এবারে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। ঠিক আছে, যে কি বলেছে? এটা নিশ্চয়। তো আমাদের এটার সূত্র আমরা করিনি, এটা বিসর্গ সন্ধির এটা উদাহরণ। তো এটার শুদ্ধ উত্তর হবে নি যুগ চয়, নিশ্চয়। ঠিক আছে, এখন আমরা যেহেতু করিনি তাই এইটাতে এখন আমরা শরৎসন্ধিতেই যাচ্ছি। তো শরৎসন্ধিটাই করছি। তো শরৎসন্ধি কি বলেছে? এটাতে কি হবে? এটা চলে যাবে পরিষ্কার, না? এটাও বিসর্গ সন্ধি, যে পরি যোগ কার পরিষ্কার, পরি যোগ কার পরিষ্কার। অত্যন্ত, অত্যন্ত, অত্যন্ততে দেখুন অত্ত যুগন্ত, অতি যুগন্ত, অতি যুগ অন্ত, অতি যুগন্ত। তো আমরা এটাও তো করেছি যে ই এর পরে যদি অ থাকে জফলা হয়ে যায়। তো এখানে জফলা আছে, তার মানে কি? যে ই আর ও, আর অতি শব্দটা আমাদের শোনা আছে, অন্ত শব্দটাও আমাদের শোনা আছে। তো এখানে আমাদের কি হবে? অতি যোগ অন্ত, এটাও শরৎসন্ধি। ঠিক আছে, স্বাধীনতা শব্দটি কোন সন্ধির উদাহরণ? স্বাধীনতা, স্বাধীনতা আমরা তো শরৎসন্ধি করেছি, এটা শরৎসন্ধিরই উদাহরণ। কি? স্বাধীন, সযোগ অধীন, স্বাধীনতা সযোগ অধীনতা। কি হবে? সযোগ অধীনতা, সযোগ
অধীনতা। এখানে ও আছে, এখানে ও আছে, তো ও আর ও মিলে কি হয়ে যায়? আ হয়ে যায়। আ পূর্ববর্ণে যুক্ত হয়। পূর্ববর্ণ কি আছে? স, এর সঙ্গে আ লেগে গেল, আর এই অটা তো এখানে মিলে গেছে, তো বাকি কি থাকলো? ধীনতা। তো কি হলো? স্বাধীনতা। তো স্বাধীনতা, এটা আমরা অ যোগ অ সমান আ, এই যে সূত্রটা অ বা অ বা আ এর পরে যদি অ বা আ থাকে তাহলে উভয় মিলে আ হয়, এই সূত্রটা আমরা আগেই ক্লাসে পেয়ে গেছি। তো কোন সন্ধি পেয়েছি? এটা স্বরস সন্ধিতে পেয়েছি। তো এটা কি? শুদ্ধ উত্তর হলো স্বরস সন্ধি। কোন সন্ধির উদাহরণ স্বাধীনতা? স্বরস সন্ধির উদাহরণ। ঠিক আছে, এবারে আমরা চলে যাই পরেরটাতে। তো এগুলো আমরা করানো হয়নি এখনো, আমরা স্বরস সন্ধি করেছি। এটা কি হবে? উৎ যোগ জল, উৎ যোগ জল, যা হলো স্বরস সন্ধির উদাহরণ। এটা তো আমরা করেছি ক্লাসে। কি? তথৈবচ, না কি? তথা যোগ এবচ। কোনটা হবে? তথা যোগ এবচ। কিভাবে হলো? আমরা দেখেছিলাম আয়ের পরে যদি এ থাকে তাহলে কি হয়? উভয়ে মিলে ওই হয়, ওইটা পূর্ববর্ণে যুক্ত হয়। তো পূর্ববর্ণ কি? ত, থ, থ, থ এর সঙ্গে ওই যুক্ত হয়েছে, তথই হয়েছে, আর এটা তো এখানে আয়ের সঙ্গে মিলে গেল, তো এখানে কি থাকলো? বচ থাকলো। তো শুদ্ধ উত্তর কোনটা হলো? তথা যোগ এবচ। ঠিক আছে, তথৈবচ সন্ধি বিচ্ছেদ, তথা যোগ এবচ। এবারে আমরা চলে যাই নেক্সট স্লাইডে। এটা কি হবে? অত্যাচার। অত্যাচার আমরা গত ক্লাসেই করেছি যে কি হয়? হ্রস্বই এর পরে যদি অন্য স্বরবর্ণ থাকে তাহলে সেটা জফলা হয়ে যায়। আমরা শুরুতেই জাতি যোগ অভিমান যেরকম করেছিলাম সেরকম। তো এখানে কি হবে? অতি যোগ আচার। অতি বানান আমরা জানি সকলে যে হ্রস্বই দিয়ে হয়, তো এখানে দীর্ঘই হওয়ার তো প্রশ্নই নেই, এগুলো তো হচ্ছেই না। তো কোনটা শুদ্ধ? অতি যোগ আচার, অত্যাচার। যেরকম আমরা প্রথমেই পেয়েছিলাম জাতি যুগ অভিমান, জাত্য অভিমান। ঠিক আছে, অত্যন্ত, অতি যোগ অন্ত করেছি আমরা। এরপর ভয়ঙ্কর। ভয়ঙ্কর, ভয়ঙ্করটা কি হবে? ভয়ঙ্কর, ভয়ম যোগ কর। হ্যাঁ, ভয়ম যোগ কর, কিন্তু এখন আমরা স্বরস সন্ধি করব। এখানে কি বলেছে? কুয়াশাচ্ছন্ন শব্দটিতে সন্ধির কোন সূত্রটি প্রযুক্ত? ঠিক আছে, কুয়াশাচ্ছন্ন আমরা যদি লিখি কুয়াশাচ্ছন্ন মানে কি? কুয়াশা ঢেকে রেখেছে এরকম। তো কুয়াশাচ্ছন্ন, কুয়াশা, কুয়াশা শব্দটা তো আমরা শুনেছি না? কুয়াশা। আর আচ্ছন্ন, যেরকম মেঘাচ্ছন্ন, মেঘ যোগ আচ্ছন্ন, মেঘাচ্ছন্ন, ঠিক এরকম কুয়াশা যোগ আচ্ছন্ন। তো কি হলো? কুয়াশা যোগ আচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন। তো এখানে আ আছে আর এখানে আ আছে, তাহলে কোন সূত্র গেল? এখানে স্বরবর্ণ, এখানেও স্বরবর্ণ, আর স্বরবর্ণ স্বরবর্ণ মিলে যায় যে সন্ধিটা, সেটা স্বরস সন্ধি হয়। তো এখানে আ যোগ আ সমান কি হয়েছে? আ হয়েছে। তো কোন কত নাম্বার হবে? 1 নাম্বার। আ যোগ আ সমান আ। ঠিক আছে, এরপরে কি বলেছে? রূপান্তর। রূপান্তর এই সন্ধিবদ্ধ পদ্ধতিতে কোন কোন বর্ণের সন্ধি হয়েছে? রূপান্তর, রূপান্তর, রূপ অন্তর। তো রূপ বলে শব্দ আছে, অন্তর বলে শব্দ আছে, আমরা জানি। তো কি হয়েছে? রূপান্তর, রূপ, এখানে ও আছে, যোগ অন্তর, না? তো অ যোগ অ সমান কি হয়েছে? আ হয়েছে, রূপান্তর হয়েছে। তো কোন কোন বর্ণ মিলে হয়েছে? অ যোগ অ মিলে হয়েছে রূপান্তর। ঠিক আছে, এবারে আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখি কি বলেছে?
ভোগোপকরণ এটি কোন সন্ধির উদাহরণ? তো এটাও আমরা আশা করি সবাই বুঝতেই পারছেন কি হবে, যে ভোগোপকরণ। তো ওয়ার্ডটা কি হবে? ভোগ যোগ উপকরণ, ভোগ যোগ উপকরণ। তো ভোগ যোগ উপকরণ, এখানে কি আছে? ও আছে, এখানে উ আছে, ও আর উ মিলে কি হয়ে যায়? ও হয়ে যায়। তো ওটা পূর্ববর্ণে যুক্ত হয়, পূর্বপদের যে শেষ সেটাতে যুক্ত হয়। তো এখানে কি হয়ে যাবে? ভোগ হয়ে যাবে, আর প করণ, তো ভোগোপকরণ হয়েছে। তো কোন সূত্র গেল এটা? এটাও সর্বর্ণ, এটাও সর্বর্ণ, সর্বর্ণ সর্বর্ণ মিলে যে সন্ধি হয় সেটা কি হয়? স্বরসন্ধি হয়। তো এটা কিসের উদাহরণ? স্বরসন্ধির উদাহরণ। ঠিক আছে, এখন আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। দেখি পরের প্রশ্নতে যাই। কি বলেছে? একদম ইজি, দূরান্তর। দূরান্তরতে কি হয়েছে? দূর যোগ অন্তর, দূরান্তর। দূরান্তর কি? দূর যোগ অন্তর। তো দূর যোগ অন্তর কি হবে? অ যোগ আ, একদম ইজি। অ আর ও সমান আ, তো কি হলো? দূরান্তর। ঠিক আছে, এখন আমরা দেখব আচ্ছা নিষ্কাশিত। এটাও যদিও আমরা করিনি, তবুও এখানে আমরা সূত্র পড়লেই বুঝে যাব যে একটা ট্রিক্স, যে চ বা ছ পড়ে থাকলে কি হয়? পূর্ববর্তী বিসর্গের স্থানে মূর্ধন্য স হয়। তো এখানে তো ক আছে, চ বা ছ তো নাই, তো এটা তো হবেই না। তারপরে ট বা ঠ, এখানে টু হবে না। ট বা ঠ যদি পড়ে থাকে তাহলে এখানে ট নেই, তার মানে এটাও হবে না। আর কি বলেছে? প্রথম পদের অন্তে অকারের পর যদি বিসর্গ থাকে, তো অকার তো হবেই না। প্রথম পদে এখানে কি আছে? নি আছে না। আর প্রথম বর্ণ যদি অকার ভিন্ন অন্য স্বরবর্ণ হয়, তো এখানে তো নি যোগ কাশিত হবে। কি হবে এটা? নিষ্কাশিত, নি যোগ কাশিত। হ্যাঁ, এটা হবে শুদ্ধ উত্তর। তো এখানে বিসর্গ আছে, বিসর্গ এর পরে ক আছে। তো ক আছে মানে কি? এখানে তো প্রথম বর্ণ যদি অকার ভিন্ন অন্য স্বরবর্ণ হয়, এখানে তো অন্য স্বরবর্ণ নয়, তার মানে এটাও হবে না। তো বাকি কি থাকলো? এটা কি বলেছে? ক, খ, প, ফ যে কোনো একটি বর্ণ পরপদের প্রথম বর্ণ। তো পরপদের প্রথম বর্ণ ক আছে, ক হয়ে গেল, মিলেছে এটা। আর কি বলেছে? নি, আবি, বহি এইগুলো যদি থাকে তাহলে বিসর্গ স্থানে কি হয়? এই যে বিসর্গ, বিসর্গ স্থানে কি হয়ে যায়? মূর্ধন্য স হয়ে যায়। তো নিষ্কাশিত, মূর্ধন্য স হয়েছে, নিষ্কাশিত হয়েছে, নিষ্কাশিত। তো শুদ্ধ উত্তর কোনটা হবে? এইটা। ঠিক আছে, আপনারা যদি চান যে স্বরসন্ধির মতো ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধিরও এরকম ডিটেলসে ভিডিও যদি পেতে চান, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ, ধন্যবাদ।